নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, এই ভিডিওতে ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু কনফার্ম আপডেট দেওয়ার আছে। এছাড়াও ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে যে দ্বন্দ্ব সামনে চলে এসেছে তা নিয়েও আপডেট দেবো এই ভিডিওতে। তাই এই ভিডিওটি যারা যারা দেখছো সবাইকে বলবো প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো আপডেট পেতে। তো চলো মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বন্দ্ব আবারও সামনে চলে এলো। ইস্টবেঙ্গলের আন্ডার-17 যে টিম মোহনবাগানের আন্ডার-7 টিমকে 4-0 গোলে হারিয়েছিল, সেই টিমে নাকি 3 থেকে 4 জনের বয়স 17 বছরের বেশি ছিল। তাই মোহনবাগান এই নিয়ে এআইএফএফের কাছে অভিযোগ জানিয়েছে। আর এটা যদি সত্যি হয় তাহলে ফুটবলের জন্য এটা একটা খারাপ দিক হতে পারে। তো এবার আসি ইস্টবেঙ্গলের একটি ট্রান্সফার আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে তাদের প্রথম সাইন কমপ্লিট করে ফেললো। আর যে প্লেয়ারটিকে সই করিয়ে নিয়েছে তার নাম হলো ইয়াগো ফালকে সিলভা, যার সম্বন্ধে 2 থেকে 3 দিন আগেও একটি ভিডিওতে জানিয়েছিলাম তোমাদেরকে। আর সেটাই সত্যি হলো, মার্কাসও এই নিউজটা কনফার্ম করে দিয়েছে। আবার এই খবরটা বেরোনোর পরপর ভাবছিলাম আবার সেই কোচ লোবেরার মতো হবে না তো। মানে যেটা বলতে চাইছি, লোবেরার সময়ও সবাই বলেছিল ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে লোবেরা, কিন্তু পরে দেখা গেল লোবেরা ইস্টবেঙ্গলে আসেনি, চলে গেল উড়িষ্যা এফসিতে। তাই যতক্ষণ না ইস্টবেঙ্গলের তরফে অফিসিয়ালি জানানো হচ্ছে ততক্ষণ এটা কনফার্ম নাও হতে পারে। তবে যতদূর জানি ডিলটা ডানই হয়ে গেছে। তো এই প্লেয়ারটা কলম্বিয়াতে খেলছিল, একটা দুর্ঘটনার জন্য প্রায় 8 মাস বাইরে থাকার পর সে ফিরছে আবার ফুটবলে। তাই সে আগের মতো কতটা ফিট বা কতটা ভালো খেলবে তার একটা সন্দেহ থেকেই যায়। আর এই প্লেয়ারটি সিবেরিওর পরিবর্তে আসছে, সিবেরিওকে সুপার কাপের পর ছেড়ে দেবে এটা তো কনফার্ম। তো আমরা সিলভা প্লাস সিলভা অর্থাৎ ক্লেটন সিলভা এবং ফালকে সিলভা এই দুজনের জুটির দিকে তাকিয়ে থাকবো। আর এই ফালকে সিলভা কলম্বিয়াতে যখন খেলছিল তখন খুবই ভালো মানের ফুটবল খেলছিল, কিন্তু সে নিজেই কলম্বিয়াতে থাকতে চায়নি, কারণ তার উপর গুলি চালানো হয়েছিল। অর্থাৎ সে যে গাড়িতে ছিল সেই গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। সে গাড়িতে হয়তো ছিল না, কিন্তু এটা তার একটা মানে ভয়ের কারণ, তাই সে কলম্বিয়াতে থাকতে চায়নি। তবে এই গুলি চালানোর ব্যাপারটা কলম্বিয়াতে নর্মাল একটা ব্যাপার, কিন্তু স্পেন, ইতালি, জার্মানিতে খেলা ফালকের কাছে এটা একটা মানে দুঃস্বপ্নের মতো ছিল। তাই সে কলম্বিয়াতে আর থাকতে চায়নি। এবার ইস্টবেঙ্গলে এসে প্লেয়ারটি কেমন খেলে তা দেখতে হবে। মেনলি তাকে অ্যাটাকার বলতে পারো, তাছাড়াও স্ট্রাইকারের পিছন থেকে বল নিয়ে উপরে উঠতে সে বেশি ভালোবাসে। তো প্লেয়ারটি জুভেন্টাস, স্পেনের বয়সভিত্তিক দলেও খেলেছেন, এছাড়া একাধিক নামি দামি ক্লাবেও খেলার অভিজ্ঞতা আছে। তো প্লেয়ারটির প্রোফাইল খুবই ভালো। ইস্টবেঙ্গলের যদি নেক্সট আপডেটে আসি, তাহলে যার নাম শোনা যাচ্ছে সে হলো নিখিল পূজারি। নিখিল পূজারির সঙ্গে এখনও কথাবার্তা চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল। নিখিল পূজারিকে যে কোনো মূল্যে হায়দ্রাবাদ থেকে নিতে চায়। নিখিল পূজারিও হায়দ্রাবাদ ছাড়তে চাইছে, কিন্তু মুম্বাইও নিখিল পূজারির জন্য লড়াইয়ে নেমেছে। তো এখন দেখার নিখিল পূজারি কোন দলে যায়। আর তোমাদের কি মনে হয়, নিখিল পূজারি ইস্টবেঙ্গল নিতে পারবে? তো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর তোমাদের কাছে একটা অনুরোধ করবো, সবাই প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো আরও ভালো ভালো আপডেট পেতে।